দোস্ত, তুই কি জানিস কোন 10 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস নিশ্চিত? অবশ্যই জানবো না কে। 1 নাম্বার, মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। 2 নাম্বার, সুদখোর। মহান রাব্বুল আলামিন বলেছেন, যারা সুদ খায় তারা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সূরা আল বাকারা, আয়াত নাম্বার 279। 3 নাম্বার, জাকাত না দেওয়া ধনবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাকাত দেয় না তার সম্পদ কিয়ামতের দিন সাপ হয়ে তাকে ধ্বংসন করবে। সহিহ বুখারী। 4 নাম্বার, অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। 5 নাম্বার, জালেম শাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন শাস্তি হবে অন্যায়কারী শাসকের। সহিহ বুখারী। 6, প্রতারক ব্যবসায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। সহিহ মুসলিম। 7, গীবতকারী। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে এটি আছে। 8 নাম্বার, নামাজ ত্যাগকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। 9 নাম্বার, ঘুষ গ্রহণকারী এবং ঘুষদাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর লানত। সুনানে আবু দাউদ। 10 নাম্বার, মুনাফিক। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা নিসা, আয়াত নাম্বার 145। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি এই 10টি খারাপ বৈশিষ্ট্য থেকে দূরে থাকার তৌফিক দান করো। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার নবীর ফরমান হলো, যে ব্যক্তি আমার হাদিস শুনলো এবং তা অন্যদের কাছে পৌঁছে দিল, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল সতেজ করে দিবেন ইনশাআল্লাহ। সেহরিতে এই ভুল কখনোই করা যাবে না। এই ভুল করলে রোজা হওয়ার সম্ভাবনা খুবই কম। কোন ভুল দোস্ত? সেহরি শেষে যে আজান দেওয়া হয়, বেশিরভাগ মানুষ মনে করে এটাই হচ্ছে সেহরির শেষ সময়, কিন্তু আসলে তা না। এটা হচ্ছে ফজরের নামাজের জন্য আজান। আর সেহরির শেষ সময় থেকে কয়েক মিনিট পরেই সাধারণত ফজরের আজান দেওয়া হয়। আর এই ভুল করার কারণে 60 থেকে 70% মানুষের রোজা হওয়া কঠিন হয়ে যায়। কি দোস্ত, আমিও তো তাই মনে করেছিলাম। আমি তো ভাবছিলাম যে আজান হয় ওটাই হচ্ছে সেহরির শেষ সময়। না দোস্ত, এই ভুল করা যাবে না। সেহরির যেটা শেষ সময়, সেই সময়ের আগেই খাবার শেষ করতে হবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার কর। একজন মানুষও যদি তোর শেয়ারের দ্বারা উপকার পায়, মানে তার যদি রোজা হয়, তাহলে ওটাই আমার আর তোর জন্য নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ।